ভুতুড়ে ভোটার খুঁজতে মানিকচকে বুথে বুথে নামলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন। শুক্রবার সকাল সকাল মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে কার্তিকটোলা বুথে ভুতুড়ে ভোটার খুঁজতে নামেন। ওই বুথে প্রায় 1052 জন ভোটার, এর মধ্যে কয়েকজন ভোটারকে এলাকার মানুষজন চেনেন না বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দা সহ বিশ্বজিৎ বাবু। এই ভোটারদের তালিকা দলীয়ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে দেবেন বলে জানান। নির্বাচনী বৈতরণী পার করতে বিজেপি এই ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ তুলে সরব মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। কি দেখলেন এলাকায়? জনতা পার্টি একটা নোংরা চক্রান্ত করার যে চেষ্টা করছে, অন্যায়ভাবে কিভাবে বাংলা দখল করা যায়, এবং কিছুদিন আগেই আমাদের রাজ্য সম্মেলনে আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে বুথে বুথে দলীয় নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে যে ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটারগুলোকে খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে। সেই কাজটাই আজকে আমাদের মানিকচক বিধানসভায় দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলে পশ্চিম নারায়ণপুর কার্তিকটোলায় আমরা আমাদের দলীয় নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে সেই সমস্ত ভুয়ো ভোটারগুলোকে আমরা খুঁজে বের করার আজকে আমাদের সকাল থেকেই সেই কর্মসূচি চলছে। পাওয়া গেল কোনো ভুতুড়ে ভোটার? আমরা 4-5 জনকে পেয়েছি যারা এই মুহূর্তে এই এলাকার বাসিন্দা নয়, এবং স্থানীয়রা তাদেরকে চিহ্নিতও করতে পারছেন না। দলীয় স্তরে আমরা এই সমস্ত তালিকাগুলো তাদের হাতে আমরা তুলে দেব, এবং সেটা আমরা একটা রিপোর্ট করে আমরা আমাদের রাজ্য স্তরের নেতৃত্বকে সেটা আমরা পাঠাবো। ভোটার আছে 100% মানিকচকে? 100% আছে। আমরা বেশ কিছু ভোটার আমরা পেয়েছি যারা মনে করে নেন এখানে থাকে না, এবং তাদের কোনো রকম কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এবং সেই সমস্ত লিস্ট করে আমরা স্থানীয় যারা আমাদের এখানে রয়েছেন তারাও চিনতে পারেনি। আমরা এটা রাজ্য স্তরে সমস্ত রিপোর্টগুলো আমরা দিব, এবং আমাদের সন্দেহ আছে যে তারা এখানেও ভোটার কার্ড তারা যেহেতু এখানে থাকে না কিন্তু ভোটটা দিতে আসছে, এবং অন্য রাজ্যেও তারা ভোট দিচ্ছে। যেমন এখানে বেশ কিছু আমরা নাম পেয়েছি যারা এই মুহূর্তে ঝাড়খণ্ডের বাসিন্দা। তাহলে সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে তারা ঝাড়খণ্ডেও ভোট দিচ্ছে, আমাদের বাংলাতেও এসে ভোট দিচ্ছে। এই যে চক্রান্ত ভারতীয় জনতা পার্টি যে করছে, এই চক্রান্ত কোনো রকমভাবেই সফল হবে না, এবং আমরা কোমরে গামছা বেঁধে আমরা বুথ স্তরে নেমেছি এই সমস্ত ভুয়ো ভোটারকে দিয়ে মুছে। যুব সভাপতি আসলেন ভুতুড়ে ভোটার খুঁজতে, কি দেখলেন? আমাদের এলাকার কাছ থেকে যেটুকু আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে কিছু লোক তো এরকম সন্ধান পাওয়া গেছে যারা সত্যি এখানে ওদের কোনো বাড়ি নাই, কিছু নাই, কিন্তু নাম অথচ আছে এখানটায়। এবার কি একটা এটা কীভাবে আমাদের সংগঠন যখন একটা সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের ভোটারগুলোকে ওরা নাকি অনুসন্ধান করে এগুলো পর্যালোচনা করবে রাজ্য স্তরে, আমরাও আমাদের এলাকার পক্ষ থেকে এই ধরনের কিছু নাম আমরা পেয়েছি, সেটা আমরা তুলে দিয়েছি এবং সহযোগিতা করেছি। আমাদের আপনাদের এলাকায় কি ভুতুড়ে ভোটার আছে? ভুতুড়ে ভোটার তো অবশ্যই আছে। আচ্ছা, এখনো যে লোকগুলোকে আমরা এখন পর্যন্ত কিছু নাম এমনও আছে যেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে কে আছে এই বলে পরিচিতি নাই। এরকম কেউ কতজন জানে না। আছে? এখন পর্যন্ত আমরা একটা বুথকে নিয়ে যেটা যে পর্যালোচনা করে দেখলাম, না হলে 6-7 জনের নামটা পেয়েছি এরকম। কোন বুথ এটা? কার্তিকটোলা বুথে। কোন গ্রাম পঞ্চায়েত? কার্তিকটোলা বুথের মধ্যে 4-5টা গ্রাম আছে। আপনারা কি করবেন এখন? আমরা আমাদের জেলা নেতৃত্ব যখন এসছে আমরা তুলে দিয়েছি। আমরা যেটুকু খবরে দেখছি, টিভি দেখছি যে আমাদের নেত্রী সবাই রাজ্য স্তরে এই ব্যাপারটা নিয়ে ভোটার তালিকায় যে এই ধরনের একটা কারচুপি করার একটা পরিকল্পনা করেছে বিরোধী দল, সেই বিরোধী দলের এই চক্রান্তকে যদি রুখে দিতে পারে আমাদের নেত্রী, তাহলে তো খুব ভালো কথা। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ মণ্ডল, স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। ঠিক আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।